नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सै। আমি প্রারম্ভে জগৎ পূজ্য মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধের শ্রী চরণতলে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আজ ঐতিহ্য মণ্ডিত ইতিহাস সমৃদ্ধ বৌদ্ধ জনপদ জোবরার এই দুই কীর্তিমান সংঘ পুরোধা তথা বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সদ্য প্রয়াত মহামান্য ত্রয়োদশ সংঘরাজ জোবরা গ্রামের এই কল্যাণকামী কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বান্তের স্মরণে সংঘরাজ বান্তের স্মরণে মহতে অষ্ট পরিষ্কার ও সংঘদান সহ নানা পুণ্যকর্মে সমৃদ্ধ এই পুণ্যময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বান্তে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মনোনীত চতুর্থ সংঘরাজ শাসন স্তম্ভ বিচিত্র ধর্মকেন্দ্রিক পরম শ্রদ্ধেয় মহামান্য চতুর্থ সংঘরাজ ধর্মপ্রিয় মহাতর মহাদেবানদের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় ভারপ্রাপ্ত সভাপতি পরম শ্রদ্ধেয় সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাতর মহোদয়বান্তের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের পালি বিভাগের অধ্যাপক, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের মাননীয় উপাধ্যক্ষ, 21 পদক প্রাপ্ত মদীয় শিক্ষক পরম শ্রদ্ধেয় ডক্টর জিনুবুদ্দিন মহাতর মহোদয়বান্তের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। আসলে সমাসীন আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল তথা পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ বান্তের অন্ত্যেষ্টিক্রিয়ার উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের এই অনুষঙ্গ নায়ক পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মহাতর মহোদয়বান্তে, পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাতর মহোদয়বান্তে, সংঘতিলক পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতর মহোদয়বান্তে, পরম শ্রদ্ধেয় জ্যোতির্ময় মহাতর মহোদয়বান্তে, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সাধারণ সম্পাদক পরম শ্রদ্ধেয় বিপুল সেন বান্তে, পূত পবিত্র মহান সংঘের লাতুল চরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। বিভিন্ন গ্রাম থেকে আগত বৌদ্ধ পুণ্যার্থী আপনাদের প্রত্যেকের প্রতি আমার পুণ্য রাশি দান করছি। সদ্ধর্মের পূজারী বৃন্দা যুগ সন্ধিক্ষণের আলোকবর্তিকা হয়ে বৌদ্ধ সমাজের আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থেকে বুদ্ধের আদর্শকে ধারণ করে চতুরার্য সত্য আধ্যাত্মিক মার্গ অনুশীলন করে আধ্যাত্মিক শক্তি লাভ করে যিনি বৌদ্ধ জনপদে বিচরণ করে বুদ্ধের ধর্ম প্রচার করেছেন, পরম শ্রদ্ধেয় সিদ্ধি পুরুষ গুরু গোবিন্দ ঠাকুর স্মৃতি স্মরণে তথা অন্ধকারে নিমজ্জিত বৌদ্ধ সমাজকে আলোর দিশা দিতে গ্রামে গ্রামে বিচরণ করে যিনি সমাজ সংস্কার করেছেন, এই গ্রামেরই জন্মজাত সন্তান পরম শ্রদ্ধেয় উপসংঘরাজ গুণালঙ্কার মহাতর মহোদয়বান্তের স্মৃতি স্মরণে প্রতি বছরের ধারাবাহিকতায় এই মহা সমারোহে মহাসমাগমে এই পুণ্য অনুষ্ঠান উদযাপিত হয়। মহান ভিক্ষু সংঘ বান্তেদের গুণকীর্তন বলবেন, আমি তাই সেদিকে যাচ্ছি না। ভিক্ষু সংঘ সদ্ধর্ম দান করবেন। আপনারা জানেন আমাদের এই যে গুরু গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দিরে মানুষ অধিষ্ঠান করে। কুমার সিদ্ধার্থ যখন বুদ্ধ হবেন তিনি অধিষ্ঠান করেছিলেন
আমি বুদ্ধ না হওয়া পর্যন্ত এই আসন থেকে আমি উঠব না। এবং এভাবে সুজাতা তার সন্তান লাভ করার জন্য সেই বুদ্ধিবৃক্ষ তলে তিনি মানসিক করেছিলেন। এই যে মানসিক অধিষ্ঠান, এটি যখন মানুষ করে, সেটির উপর মানুষের আস্থা স্বরূপ মানুষ বীর্য পারণী দ্বারা, প্রচেষ্টা দ্বারা, পরিশ্রম করে তাদের যখন ইচ্ছা পূরণ হয়, তখন মানুষ সে শ্রদ্ধায় বিগলিত চিত্তে মানুষ তার শ্রদ্ধার হাত প্রসারিত করে দান কর্ম সম্পন্ন করে। ঠিক অনুরূপভাবে এই গুরু গোবিন্দ ঠাকুরের ভাইপো সুনীল বড়ুয়া, তিনি স্বপ্নে যে ওষুধ প্রাপ্ত হয়েছিলেন তা তিনি সেবন করে যখন সুস্থ হয়েছিলেন, তখন গুরু গোবিন্দ ঠাকুর যে ইদুলপুরে প্রয়াত হয়েছেন, সেখান থেকে ঘটেনে এখানে বাবু কানুলাল বড়ুয়া কর্তৃক ভূমি দান করে যে স্মৃতি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, জোবরা গ্রামের সমাজ হিতৈষী সুন্দর চেতনার মানুষদের সমন্বয়ে আজ তা বিশাল মন্দিরে পরিণত হয়েছে। সাথে সাথে গ্রামের সকলের ঐক্যমতে সুন্দর প্রচেষ্টায় এই মহা বিশাল অনুষ্ঠান বর্তমানে প্রতি বছর রাত্রিবেলা পহেলা মাঘ কীর্তন অনুষ্ঠান হতো। গত 2 বছর ধরে নাটক, বৌদ্ধ নাটক পরিবেশন হচ্ছে। গতকাল গহিরা, পশ্চিম গহিরা রাইজিং ব্রাদার্স কর্তৃক শম্ভু মিত্র নাটক উপস্থাপন করা হয়েছে। আজ সকালবেলা অষ্টবিংশতি বুদ্ধ পূজা, অরহত উপগুপ্তবান্তের পূজা তথা শিবুলি বান্তের পূজা অনুষ্ঠিত হয়েছে। এখানে এক একটি কমিটি স্ব ইচ্ছায় নিজেরা স্বেচ্ছাসেবকরা সর্বোচ্চ নিজের শ্রম দিয়ে এই পুণ্যময় অনুষ্ঠানকে সর্বাত্মক সৌন্দর্যতা মণ্ডিত করার জন্য প্রচেষ্টা করেন। এখানে কেউ কারোর সাথে কোনো বিরোধিতা করেন না, কেউ কারোর সাথে কোনো ধরনের সংঘাত করেন না, সবাই সবাইকে উৎসাহ প্রদান করেন। এই উৎসাহ প্রদানে তো আমরা দিনে দিনে এই অনুষ্ঠান সমগ্র বৌদ্ধ সমাজের আপনাদের অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। আজকে পূত পবিত্র সংঘের উপস্থিতিতে আপনাদের পদচারণায় এই পুণ্যভূমি আরো পুণ্য পরশে বিমণ্ডিত। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা যে স্থানে বসে আছেন একটু যদি আপনারা খেয়াল করে দেখবেন, বর্তমান সেটি আরো বিশালভাবে পিছনে আনা হয়েছে এবং আপনারা যে স্থানে বসে আছেন তা ভূমিটি ক্রয় করা হয়েছে। একটি বৌদ্ধ গ্রাম আমাদের চিন্তা করে দেখলে বৌদ্ধদের ইতিহাস ভিক্ষু কেন্দ্রিক, বিহার কেন্দ্রিক। বৌদ্ধ ভিক্ষুদেরকে নিয়ে নানা অনুষ্ঠান আদি প্রয়োজনীয়তা অনুভব হয়। এই কেন্দ্র করে যে বিশাল জায়গার প্রয়োজনীয়তা রয়েছে তা আমরা আমাদের বোধ জাগ্রত করা প্রয়োজন। এই বিশাল জায়গা যখন ক্রয় করা হচ্ছে, সেখানে আপনাদের অনুদান, শ্রদ্ধা এখানে নিহিত রয়েছে। এখনো গতকালকে আমাকে বাবু কল্যাণ বড়ুয়া বলছেন, বর্তমান সম্পাদক, বানতে এত মানুষের দান আমাদের কল্পনা অতীত। এদিকে যত বিশালতায় করা যায় সেই মনের পবিত্রতা ফুটে উঠছে এবং আপনারাও এই অনুষ্ঠানে এসে আপনাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, সংকল্প পরিপূর্ণতা লাভ করছেন। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, এটি এখন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটির মাঝে নানা কর্মসূচি বর্তমান বিদ্যমান। এখানে জোবরা গ্রামের কৃতি সন্তান বিসিএস রাষ্ট্রপতি ভবনের ডাক্তার বাবু পিম্পল বড়ুয়া ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ তথা গোবিন্দ ঠাকুর স্মৃতি মন্দিরে অনন্য অবদান শ্রীমতী পারুল বড়ুয়ার সন্তান ডাক্তার রুবেল বড়ুয়ার পরিচালনায় জোবরা সুগত বিহার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞবৃন্দ আছেন, আপনারা গিয়ে সেখানে চিকিৎসা নিতে পারবেন এবং সেখানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি চলমান। সাথে সাথে আমাদের গহিরা গতকাল রাইজিং ব্রাদার্স যে নাটক মঞ্চায়িত করেছেন, সেই সংগঠনের একজন সদস্য বাবু ভূপেন বড়ুয়া
ফুসফুস ক্যান্সার আক্রান্ত, ওনার জন্য ফান্ড রাইজ করা হচ্ছে। এবং গ্রিন এডুকেশন তথা সুগত সংঘের সহযোগিতায় আমাদের শিক্ষার্থীদের যে নতুন নতুন বই তারা পাচ্ছে, পুরনো বইগুলো অনেকে ফেলে দেয়, সেই বইগুলো সংগ্রহ করে নতুন স্টুডেন্টদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এখানে একটি বুথ বসেছে। এইভাবে এই ধর্মীয় অনুষ্ঠান মানবিক শিক্ষা তথা বিভিন্ন দিক থেকে এটির প্রসারিত করছে। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমরা যখন গুণের কদর করি, গুণের আচরণ করি, তখন আমাদের মধ্যে সে গুণ প্রবাহিত হয়। তথা আমরা যখন গুণের অসম্মান করি, গুণের অশ্রদ্ধা করে, তখন তা আমাদেরকে নিমজ্জিত করে, নিম্ন দিকে প্রবাহিত করে। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। এখানে মহান পুত পবিত্র সংঘ দেশনা করবেন। আমরা যেহেতু বিশাল আয়োজন, আমরা প্রায় 15,000 মানুষের আয়োজন, যেহেতু আপনারা দেখছেন এখানে আমাদের আর বিশাল বড় জায়গা নেই। যখন খাওয়ার সময় আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আপনারা প্রত্যেকে গুরু গোবিন্দ ঠাকুরের যে আশীর্বাদ আপনারা আশা করেন সেটি গ্রহণ করে যাবেন। আমরা যত সময় হোক না কেন আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব। কোন ধরনের ভুল ত্রুটি দেখলে আপনারা আপনাদের মৈত্রী ও ক্ষমা গুণে আপনারা তা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছে। তথা অনুষ্ঠানের পূর্ণতা দেওয়ার জন্য যে যে সর্বোচ্চ জায়গায় নিজেদের পারমি পূরণে নিজেরা এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখছি। তথা এই অনুষ্ঠানের পূর্ণতা দান করতে যারা আর্থিক, কায়িক, বাচনিক, মানসিকভাবে সহযোগিতা করেছেন, যারা প্রতিনিয়ত নানাভাবে পুণ্যকর্ম করছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা পুণ্যরাশি দান করছি। ধর্মপ্রাণ উপাসক বৃন্দা, আমার গুরুবান্তের পরম সত্য মাননীয় উপসংগ্রাম শিলরকিত বান্ধব একটি কথা বলেন, আপনি যে পুণ্যকর্ম করছেন এই পুণ্য চেতনা যদি আপনার অন্তর্জগতে চিরস্থির থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি এটি আপনার চিত্ত জগতে বাসমান হয়, এই পুণ্য চেতনায় আপনাকে উদ্যোগামী করবে। এই মহাপুণ্য যজ্ঞের মধ্যে আপনারা সেই পুণ্য চেতনায় পুণ্য অর্জন করবেন এই প্রত্যাশা করছে। আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। দুই দিকপাল মহাপুরুষ সাথে বৌদ্ধ সমাজের যিনি পরম সদ উপসংগ্রাম গুণলঙ্কার বান্তের আদর্শ গ্রহণ করে হেঁটে হেঁটে ধর্ম প্রচার করে, আশ্রম প্রতিষ্ঠান করে, বহু শিষ্যের জন্মদান দিয়ে, যিনি গত নভেম্বরের 15 তারিখ প্রয়াত হয়েছেন মহামান্য ত্রয়োদশ সংগ্রাম ডক্টর জ্ঞানশ্রী মহাতার মহোদয়ের সুতিকাগার এই ডোবরা গ্রামে। তিনি এই গ্রামে সামান্য ধর্মে দীক্ষিত হয়ে পরমসদ্য গুণলঙ্কার বান্তের কাছে পরবর্তী শিক্ষা অধ্যয়ন করে বৌদ্ধ সমাজে গুরুর আদর্শ নিয়ে ছড়িয়ে পড়েছেন। ওনার অনুষ্ঠান অন্তঃস্টিক্রিয়া আগামী 28, 29, 30 তাতেও আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে। বান্তের এই 3 মহাপুরুষের ব্রহ্মচর্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার উদ্বোধনী সৎকর্মদান এখানে পরিসমাপ্তি করছি।